কার্যকর করলাম। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা সকলেই জানেন এই আওতায় যারা রয়েছে তাদেরকে কিন্তু এই ডিটেক্ট ডিলেট বা ডিপোর্ট সেটা কিন্তু করা হবে না। এবার কথা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে, অনেকেই রয়েছেন যারা শুধু ভাবছেন যে শুধুমাত্র মুসলিমদেরকেই তাড়াবে, যারা অবৈধ বাংলাদেশি মুসলিম রয়েছে তাদেরকেই ডিপোর্ট করা হবে, এমনটা কিন্তু নয়। যারা হিন্দু রয়েছে অবৈধ তাদেরকেও কিন্তু ডিপোর্ট করা হবে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কারা বৈধ, কত সাল অবধি আসলে বৈধ, এবং যদি আপনি সিএর আওতায় না পড়েন সেক্ষেত্রে আপনি কিভাবে বাঁচতে পারেন বা কী কী উপায় অবলম্বন করলে আপনাদের এই ডিপোর্ট করা হবে না, বা কাদেরকে কিন্তু ডিপোর্ট করবেই, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। সবার প্রথমে ভিডিওটা শুরু করার আগে যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো দেখুন, আমরা সবার প্রথমে দেখে নেব যে সিএ আইনে কি বলা হয়েছে। দেখুন, সিএ আইন শুধুমাত্র বেশ কিছু সম্প্রদায় রয়েছে, 6 থেকে 7টা সম্প্রদায় রয়েছে, বিশেষ সম্প্রদায় যাদেরকে কিন্তু এই সুবিধা দেওয়া হচ্ছে। যদি আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করে থাকেন তাহলেই কিন্তু সিএর আওতায় পড়ছেন এবং আবেদন করে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারছেন। ইতিমধ্যে অনেকেই কিন্তু সেই সিএ সার্টিফিকেট পেয়েছে, হয়ে গেল। তাহলে এটা নিয়ে সমস্যা নেই যে সিএর আন্ডারে কারা পড়েছে। এবার কথা হচ্ছে দাদা যে 2014 সালের 31শে ডিসেম্বরের পরে বহু হিন্দু, বহু মুসলিম যারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে 2024 সালের অর্থাৎ 2014 থেকে শুরু করে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যেসব হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে প্রবেশ করেছে, সে বাংলাদেশ থেকে হতে পারে, আফগানিস্তান থেকে হতে পারে, পাকিস্তান থেকে হতে পারে, তাদেরকে কিন্তু কোনো রকম মানে ডিটেনশন যে ক্যাম্প বা ডিপোর্ট করার যে পদ্ধতি সেটার মধ্যে নিয়ে যাওয়া হবে না। অর্থাৎ তাদেরকে রাজ্য পুলিশ কোনো রকম হ্যারাসমেন্ট কিন্তু করবে না, সেটাই কিন্তু পরিষ্কার বলা হলো। তাহলে আমরা কি দেখলাম, অবশ্যই এই যে 6 থেকে 7টা কমিউনিটি রয়েছে, বৌদ্ধ, শিখ, জৈন, এরকম যে কয়েকটা রয়েছে, আমি আগে অনেক ভিডিও বানিয়েছি ডিডিডি নিয়ে, অর্থাৎ ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নিয়ে, আপনারা সেই আগের ভিডিওগুলো দেখে নেবেন। সেখানে পরিষ্কার করে আমি বলেছিলাম যে 2014 সালের 31শে ডিসেম্বর থেকে শুরু করে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যেসব হিন্দুরা মনে করুন ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করেছেন, তাদের কোনো ভয় নেই। সে আপনি সিএর আন্ডারে পড়ুন বা নাই পড়ুন, কেননা আপনাদের কিন্তু কোনো রকম ডিটেক্ট করে ডিলিট করে আপনাদের ডিপোর্ট করা হবে না, বা ডিটেনশন ক্যাম্পগুলো যে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে না। এবার কথা হচ্ছে তাহলে 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যেসব হিন্দুরা এসেছে তাদের কি তাহলে ডিটেক্ট করা হবে না বা তাদেরকে ডিপোর্ট করা হবে না? অবশ্যই তাদের কিন্তু করা হবে, কেননা 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যারা এসেছে তাদেরকে বৈধ মানা হচ্ছে, বা তাদেরকে কিন্তু বর্তমানে সিএর আওতায় না আনা হলেও তাদেরকে কোনো রকম কিন্তু মনে করুন ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে না। এটা কিন্তু ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা অনেক দিন আগেই নোটিশের মাধ্যমে দেখেছিলাম, সেটা কিন্তু পাবলিশ করেছিল। এবার 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছে তাদেরকে কিন্তু অবৈধ বাংলাদেশি হিসাবে ধরা হয়েছে। সে আপনি হিন্দু হন বা মুসলিম হন সেটা দিয়ে কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনি 2024 সালের 31শে ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করেছেন মানে আপনি অবৈধ বাংলাদেশি রয়েছেন, বা অবৈধ পাকিস্তানি রয়েছেন, বা অবৈধ আফগানিস্তানি রয়েছেন, হয়ে গেল। এবার কথা হচ্ছে যেসব মনে করুন বাংলাদেশি মুসলিমরা এতদিন ভারতীয় ভোটার লিস্টে ঢুকে বসেছিল তাদেরকে বর্তমানে ডিটেক্ট করা হয়েছে বা তাদেরকে খুঁজে বের করা হয়েছে, যেটা এসআইআর এর মাধ্যমে, এবং বের করার পরে তাদের নামগুলো ডিলিটও করে দেওয়া হয়েছে। অর্থাৎ টোটাল 3টে ডি এর কিন্তু এখানে কাজ হচ্ছে, ডি, অর্থাৎ প্রথম ডি এ ডিটেক্ট করা, যেটা অলরেডি ডিটেক্ট করা হয়েছে, এবং দ্বিতীয় ডি সেটা হচ্ছে ডিলিট করা, ভোটার লিস্ট থেকে তাদের নামগুলো ডিলিট করা হয়েছে, এবং তৃতীয় ডি এর কাজ হচ্ছে ডিপোর্ট করা। অর্থাৎ এখন বর্তমানে রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে তারা কিন্তু এই যে খুঁজে খুঁজে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে তাদের কিন্তু খুঁজে বের করবে। এটা ভাববেন না কখনোই যে শুধুমাত্র মুসলিমদের ধরা হবে। যারা 2024 সালের 31শে ডিসেম্বরের পরে এসেছে সেই সব হিন্দুরাও কিন্তু অবৈধ বাংলাদেশি হিসাবেই গণ্য হবে। তো তাদেরকে কিন্তু এবার ডিপোর্ট করার পালা চলে এসেছে। তাহলে ডিপোর্টটা কীভাবে করা হবে? দেখুন, ডিপোর্ট করার আগে প্রথমত আপনাদের ডিটেনশন ক্যাম্পে কিন্তু রাখা হবে। যেমন ধরুন আপনি গ্রেপ্তার হলেন, এবার যেসব অবৈধ বাংলাদেশি রয়েছে তারা গ্রেপ্তার হওয়ার পরে এই যে ডিটেনশন ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে সেই ডিটেনশন ক্যাম্পগুলোতে কিন্তু রাখা হবে, এবং তারপরে
তারা কিন্তু বিএসএফদের হাতে হ্যান্ডওভার করবে এবং বিএসএফরা যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বাংলাদেশের হলে বাংলাদেশে, পাকিস্তানের হলে পাকিস্তানে, আফগানিস্তানের হলে আফগানিস্তানে তাদেরকে কিন্তু ডিপোর্ট করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, মাননীয় যে পরিষ্কার করে বলেছে যে আপনাদের এবার কিন্তু ডিপোর্ট করার সময় চলে এসেছে। যারা অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু আর সময় নেই, তাদের কিন্তু এবার ভারত ছাড়তে হবে বা পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। তো এই যে মনে করুন আইনটা, সেটা কিন্তু গতকাল থেকে আপনারা দেখছেন 2 দিন হয়ে গেছে অলরেডি, মানে শুরু হয়ে গেছে। এবার কিন্তু আপনারা দেখবেন একে একে গ্রেপ্তার হবে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এবং তাদের কিন্তু ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং ডিটেশন ক্যাম্প থেকে কিন্তু ধীরে ধীরে যে নিয়ম রয়েছে বা প্রসেস ফলো করে কিন্তু বিএসএফদের হাতে হ্যান্ডওভার করা হবে। আর বিএসএফরা কিন্তু তারপরে যে যেখানকার তাদের সাথে, তাদের বোর্ডের সাথে কন্ট্যাক্ট করে তাদের কিন্তু ডিপোর্ট করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই রয়েছেন যে দাদা আমরা সিএতে আবেদন করতে চাই, কিভাবে করব? দেখুন, সিএতে আবেদন করতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। তো ওই নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও রয়েছে, আপনারা একটা সিএর প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে চলে যান। সেখানে গিয়ে কিন্তু আপনারা অনায়াসে দেখে নিতে পারেন যে হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে পাবেন, কিভাবে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে হবে, 3টা অ্যাফিডেভিট কীভাবে বানাতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কোথা থেকে কি করতে হবে, সমস্ত কিছু A to Z সিএ নিয়ে কিন্তু রয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার যে বক্তব্য বা কোশ্চেন সেটা করবেন, আমি কিন্তু আপনাদের তৎক্ষণাৎ সেটা রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে কাদেরকে কিন্তু ডিপোর্ট করা হবে, সবাইকে কিন্তু নয়। অনেকেই চিন্তা করছেন দাদা আমরা সিএর আন্ডারে পড়ছি না, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আমরা প্রবেশ করিনি, সেক্ষেত্রে আমাদের কি মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? অবশ্যই না। আপনি যদি 6 থেকে 7টা যে বিশেষ সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, এই যে মনে করুন ধর্মগুলো রয়েছে, এগুলো থেকে যদি আপনি বিলং করেন তাহলে আপনি 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যদি ভারতে প্রবেশ করে থাকেন তাহলেও আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, বর্তমানে আপনি সিএর আন্ডারে পড়ছেন না, নাগরিকত্ব পাচ্ছেন না, কিন্তু তাই বলে আপনাকে ধরে ডিটেনশন ক্যাম্পে ভর্তি করে দেবে, ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে, ডিটেনশন ক্যাম্প থেকে আপনাকে ডিপোর্ট করা হবে, এইটা কিন্তু নয়। কিন্তু যেসব অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু ধরে ডিপোর্ট করা হবে। এবার এখানে কিন্তু বিশেষ কিছু সম্প্রদায়কে ছাড় দেওয়া হয়েছে, সকলকে কিন্তু ছাড় দেওয়া হয়নি, এটা মাথায় রাখতে হবে। যখন গ্রেপ্তার হবে একে একে আমরা আপনাদের নিউজ দেখাবো এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে এই যে ডিডিডি বা ডিটেক্ট ডিলেট ডিপোর্ট, সেটার দ্বিতীয় ধাপ কিন্তু কমপ্লিট হয়েছে বা ডিলেট অবধি কমপ্লিট হয়েছে। এবার কিন্তু ডিপোর্টের পালা, এবার কিন্তু আমরা একে একে ডিপোর্ট হতে দেখতে পাবো। আর যারা সিএতে আবেদন করতে চান তারা অবশ্যই প্লেলিস্টটা চেক করবেন, সেখানে আপনাদের সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন। কোর্টের এফিডেভিটের যে লেখাগুলো সেগুলোর পিডিএফও কিন্তু রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করে সেগুলো পেতে পারেন, বা www.iobong.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা যেটা প্রয়োজন সেটা সার্চ করবেন। ধরুন সিএ সার্টিফিকেট কীভাবে লিখবেন বা অ্যাফিডেভিটগুলো কীভাবে লিখবেন সেটা সেখানে সিএ লিখে সার্চ করলে দেখবেন সেটার ফরম্যাট পিডিএফে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সরাসরি কিন্তু চলে যেতে পারেন iobong.in, যেখানে সমস্ত কিছু এগুলো দেওয়া কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।